আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে বাগমারার ঐতিহ্যবাহী একটু খাবার আলুর ঘাটি নিয়ে। আজকে আমি গরুর মাংস দিয়ে আলুর ঘাটি রান্না করব। তো গরুর মাংস দিয়ে আলু ঘাটি রান্নার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপরে কয়েকটা কাঁচা জিরা দিয়ে দেবো এর মধ্যে, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ দিয়ে হালকা হালকা করে ব্রাউন কালার করে একটু ভেজে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি চুলায় দিয়ে। আমাদের এলাকার প্রিয় খাবার এটা। তো এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আলুর ঘাটির মেন মশলা কিন্তু রসুনগুলো থেতো করে দিতে হবে। পরিমাণ অনুযায়ী যে পরিমাণে আপনি আলুর ঘাটি করবেন সেই পরিমাণে রসুন থেতো করে দিবেন। এটাই হচ্ছিল মেন। রসুন থেতো না দিলে আলুর ঘাটি একদম ভালো লাগে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়া। সব কিছু পরিমাণ মতো, যে পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে দিতে হবে। আমি যতটুকু রান্না করছি সেই পরিমাণে আমি দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব লবণ, দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণে পানি দিতে হবে, মশলায় দিয়ে কষাতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে যখনই তো তেল ছেড়ে দিয়েছে, এখন আমি কেটে রাখা মাংসগুলো দেবো। আলুর ঘাটিটা অবশ্যই কিন্তু টাটকা মাংস দিয়ে করবেন, তাছাড়া কিন্তু একদম স্বাদটা বুঝতে, কেননা টাটকা মাংসের স্বাদই আলাদা। ফ্রিজে রাখা মাংস সেরকম স্বাদ পাবেন না। তো আমি মাংসটা মশলার মধ্যে দিয়ে দিলাম। তো এই তো এখন আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন কয়েকটা কাঁচামরিচ দেবো। আলুর ঘাটিতে অবশ্যই কিন্তু কাঁচামরিচটা দিবেন, এর একটা অন্যরকম ফ্লেভার আসে। তাহলে একটু হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এই তো পানি দিয়ে দেবো। মাংসটা আমি কিন্তু প্রেসারে দিয়েছি। মাংসটা যত সেদ্ধ হবে তত কিন্তু আলুর ঘাটিটা খেতে ভালো লাগবে। এই তো প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি। এই তো মাংসের পানিটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। এই তো আলুগুলো আপনারা আগে সিদ্ধ করে রাখবেন। সিদ্ধ করে একবারে ভর্তা যেরকম করে ওইভাবে গলিয়ে নেবেন। নেওয়ার পরে হবে কি, একটু সামান্য পরিমাণে পানি দিবেন। দিয়ে পানি হাত দিয়ে পানিগুলো আর আলুগুলো একবার মানে একসাথে ম্যাশ করে নেবেন, যাতে মানে তরল ভাব একটা আসে, এরকম পরিমাণে রেখে দেবেন। তো মাংসের মধ্যে এখন আলুর ঘাটিটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছে। দেখুন টকবক করে ফুটছে। আলুর ঘাটি যত কষাবেন তত কিন্তু স্বাদ হয় খেতে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। মাটির চুলায় রান্না করছি, ধীরে ধীরে অল্প আছে, এর স্বাদটাই অন্যরকম হবে। এই তো দেখুন আমার কষানিটা শুকিয়ে এসেছে। এখন ঝোল দিয়ে দেবো। ঝোলটা একটু পরিমাণে বেশি দিবেন। দিয়ে অনেকক্ষণ চুলায় রেখে দিয়ে যখন মানে যেই পরিমাণে খাবেন, খুব বেশি গাঢ়ও না খুব বেশি পাতলাও না, এরকম পরিমাণে নামিয়ে নিতে হবে। এই তো ঝোল টকবক করে ফুটছে, প্রায় আমার যে পরিমাণে খাবো সেরকম হয়ে আসছে। এখন জিরার গুঁড়াটা ছিটিয়ে দিলাম, দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। যে দেখুন কত সুন্দর কালার এসছে আলুর ঘাটির। আমাদের বাগমারার বিখ্যাত খাবার এটা। যে কোনো বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান হোক, কেউ মারা গেলে মানে কোনো অনুষ্ঠান হলে আলুর ঘাটিটা থাকবে আমাদের যে কোনো আয়োজনে। এই তো আমার রান্নার ফাইনাল লুকটা এবার দেখুন কেমন হয়েছে। আপনারা সবাই কমেন্টে জানাবেন, বাসায় ট্রাই করে দেখবেন একবার।